তো আবারও বাড়াবাড়ি হচ্ছে। তাদের একজনের নাম কাপ্তান আর একজনের নাম আকাম। অবস্থা খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না বন্ধু। একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি। হেলথ এন্ড সেফটি আইনে একটা গ্যারাকল সৃষ্টি হয়েছে। হেলথ এন্ড সেফটি আইনের গ্যারাকলে তুই পড়লি কিরাম করে? আপনার এই কালিমা খায় তেলাপোকা ছেড়ে দেওয়া টাইপের হাতের লেখা আমার পক্ষে পড়া সম্ভব না মিস্টার টিস্টার। আপনি নিজেই পড়েন। নিজের লেখা নিজেই পড়তে হয়, এজন্য কবিতা না লিখে আমি দর্জি হয়েছি। আমি তো মনে করেন চাকবাঙ্গা বাজারে সবাই চ্যালেঞ্জ করে আইছি, এই টিভি আমি সারাই নিয়ে আসবই। না বুঝে রাফতালি করেছেন কিসের জন্য আপনি? আপনি আপনার টিভির কাছে গিয়ে অবস্থান করেন, আমাদের বস এক্ষুনি আপনার টিভি মেরামতের কাজের শুভ উদ্বোধন করেন। খরচপাতি কিরম হবে তা তো কিছু সেটা আগে কিভাবে বলবো? বস এসে আপনার টিভির রোগ নির্ণয় করবে, তারপর চিকিৎসা ব্যয় কত হতে পারে সেটা আপনার আগাম জানায় দেওয়া হবে। আপনার সামর্থ্যের ভিতর থাকলে আপনি ঠিক করাবেন। যান প্লিজ, আপনার টিভির সাথে গিয়ে ওয়েট করেন, আমি আপনার টিভি সম্পর্কে বিস্তারিত বিবরণ বসকে জানানোর ব্যবস্থা করতেছি। কত বড় বদমাইশ গাড়ি, বলা নেই ক নাই আজব এক শব্দ করে দিল আমার পিলে চুমকারে। আর তুই তো হাত ঠেলি করতাম। আবার আপনি আসছেন? ও এইবার এই টিভি সারাতে আসছেন? ওরে চাচা আমার একটু সামলাতে দেন, এই গাড়ি ঠেলান দিয়ে যে পিলেটা চুমকাইছি। এর আগেও তো আপনি এখানে আসছেন, জানেন না এটা গাড়ি না, গাড়ির রূপ ধরা একটা ডাইনি। এত লোক এত জায়গায় পেট্রোল বোমা মারে, এইটার একটা মারে নাকি? চাচা আপনি এই সুযোগে এই রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকায়েন না। রফিক সাহেব একটু এদিকে আসেন। ধরেন রুগীটা ধরেন, ভালো করে ধরেন, সামলায় ধরেন কিন্তু। আইসেন সাবধানে ধরে বসায় দেন। যত টিভি রে ভাই, তোর কেরামতি দেখতে আসলাম রে রিজু। আমি রোজই আসবো, যেই দিন তোর একটা ফল্ট পেয়ে যাব সেই দিন তোর এই মেকানিক্স হাসপাতাল ক্লোজ হয়ে যাবে। ভালো ভালো, কি বলেন? এই মেকানিক্স হাসপাতাল ক্লোজ হয়ে যাবে। মানুষের গোপন শত্রু থাকে, কথা শুনেছি এত কথা, কিন্তু আপনার মতো এরকম স্বঘোষিত শত্রু কোনোদিন দেয়নি। যাই হোক, কাজ শুরু করি। দাদা বাসাল ভাই, লাইন দে লাইন দে। আঙ্কেল একটু জোরে জোরে শ্বাস টানতে হবে, টানেন দিনি, আরো জোরে দেখি। হ্যাঁ, কি সমস্যা? কোনে শ্বাসনালীতে সমস্যা? এই বিজু বালতামি করিস না, এমন ভাব নিচ্ছিস যে এটা টিভি দেখতেছিস না, সুলেমানের বাপের নারী বুড়ি পরীক্ষা করতেছিস। হ্যাঁ এই চাচা থাকলি আজ আমার একটি বিষয় হবে। ব্যাটারি ভাই ধরেন তো, চান্দোলা করে ধরেন তো। হা হা হা, জোরে দম নেন। আওয়াজ করিছে বস? তুমি একটু ভালো করে ভাইবে দেখো শোনে, খাদক কম্পিটিশনের এগেনস্টে সবাই খালি কমপ্লেন দিচ্ছে। এই যে তোমার বড় বোন বাজনা পারবিন, সে নিজেও এটার ঘোর বিরোধী। আর ওই যে গভীর চিন্তায় মগ্ন চিন্তাবিদ খদ্দরমনা ভাই, সে তো পারলি এদের বিরুদ্ধে কোর্টে যে মামলা ঢুকাই দেয়। খাদক কম্পিটিশন আমার জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে মুরাদ ভাই। ফেসবুকে নানা জনে নানা রকম ব্যাড কমেন্ট করছে। একজন কি কমেন্ট করেছে জানো? কি লিখেছে? রমজান খাদকের মতো একটা জলহস্তির সাথে আপনার যেন বিবাহ হয়, এই দোয়া করি। ব্যাড কমেন্ট মানে কি? এটা তো সেই রকম একটা ব্যাড কমেন্ট। শোনো, তুমি একটা কাজ করো, খাদক কম্পিটিশন থেকে নিজের আজকে উইথড্র করে ফেলো আর নতুন একটা সাবজেক্টে জয়েন করে ফেলো। কিন্তু সাবজেক্টটা কি সেটাই তো বলতেছ না মুরাদ ভাই। আগে তোমার আব্বা মানে আমার মোল্লা কাকা, তার কাছ তো অনুমোদন করাই নিতে হবে, তার আগে কিছু বলা যাবে না। তুমি যদি নাই বলবা তাহলে পরে আমাদের দাঁড় করানি কি দরকার ছিল?
বিস্তারিত কামিং সুন। তাহলে যাই। আরে কিটা আমার বিয়া মন করেন দেখতে সব বসে না রফিক সাহেব, দুটো মেজর অপারেশন করতে হবে। একটা হচ্ছে আপনার ওই ভোকাল কর্ডে বা কন্ট্রোনালিতে, আর একটা ফুসফুসে। ফুসফুস তো ঝাঁঝরা হয়ে গেছে শেষ। কি করছে? ফুসফুস, কণ্ঠনালী এসব টিভির আছে না? আছে, কবিরাজি মতে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলেছি। শোন, এই যে ভোকাল কর্ড যেটারে বলেছি, সেটা হচ্ছে অডিও প্যানেল। তার মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই, বুঝেননি? আচ্ছা, প্র্যাকটিক্যালি এই মাথা তোলা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভোকাল কর্ড, এর মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই না। টিভিরও নাম আছে, বুঝেছেন? তো সেটার অবস্থা খারাপ, তার ট্রিটমেন্ট করতে হবে। আর আপনার এই পিকচার টিউবের গ্রিড, তার কাজ কি? তার কাজ হলো ছবির কালার সুন্দর করে সাইকে সুইকে ঝকঝকে করে পরিবেশন করা। হ্যাঁ, তো সেরাম মানুষেরও কিন্তু পিকচার টিউবের গ্রিড আছে, যেটা আসলে ফুসফুস, বুঝেছেন? আর ফুসফুস তো আর ফাইলে দেখাতে পারবো না ভাই, তবে এনা আছে ফুসফুসের কাজ। ফুসফুস রক্তরে সাইকে সুইকে বিশুদ্ধ করে সারা শরীরে পরিবেশন করে। হ্যাঁ, বসের কথা শুনে মনে হচ্ছে আপনাকে এমনই কেমিস্ট্রিতে একটা নোবেল দিয়ে দিই। কেমিস্ট্রি কোনে পাইলে তুমি? হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্স। তোমার তো আমার ধৈর্য ছাগলামিতে নোবেল পুরস্কার দিতে ইচ্ছে করতেছে। সরি বস, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ইটস ওকে। আচ্ছা রবি সাহেব, আমি এখন আপনার এই টিভি ছাড়তে পারবো না। খুবই জটিল কেস, দুটো মেজর অপারেশন। আমি কেবিনে ভর্তি করাই নিচ্ছি, আর প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। দুটো ওষুধ দুটো কিনে নিয়ে আসবেন। প্রেসক্রিপশন ওষুধ কার জন্য? প্রেসক্রিপশন মানে হচ্ছে দুটো পার্টস এর নাম লিখে দিলাম, তাহলে আসার সময় দুটো পার্টস নিয়ে আসবেন। জান, সবই দেখি এই জায়গাটা হসপিটালের সিস্টেমই চলে। একটা চটকানা দিয়ে তোর সামনে টায়ার পাংচার করে দেবো। ইউ স্টুপিড ননসেন্স! আর যদি একটা আজেবাজে সাউন্ড করিস, তারপরে তোর সামনের হেডলাইট পিছনে লাগাই দেবো। তুই ফুল টাইম ব্লাইন্ড হয়ে যাবি শয়তান। এ কোত্থেকে আসি ইলেকট্রনিক শয়তান? কত বড় ইলেকট্রনিক একটা শয়তান! বিজু আছিস রে বন্ধু? কি দোকান বন্ধ কেন? হে বন্ধু, বিজু? বিজু আছিস রে বন্ধু? কিডা আতপ কাকা? হাউ ফানি! আমার চিরপরিচিত চির মোলায়েম চির কিশোর কণ্ঠস্বর শুনে তোর আতপ কাকার সিগাল ধর্মী কণ্ঠ বলে মনে হচ্ছে। বিজু শাহ স্ট্রেঞ্জ। তাহলে আপনি কিডা? মূল্য চাচা নাকি? বিজু শাহ, তোর কানে শব্দ দূষণ হয়েছে, এটাকে বলা হয় সাউন্ড পলিউশন। তুই কান পরিষ্কার কর। আমি বাংলার উদীয়মান চিন্তাবিদ, এই পায়জামপুরের হার্টথ্রব ছোটদের সক্রেটিস এবং তোর শৈশবের খেলার সঙ্গী কদ্দরমনা। আমার কণ্ঠস্বর তুই চিনতে পারতেছিস না? তোর কি হয়েছে? কি? ও মনা, হ্যাঁ ও বন্ধু, আসো আসো। আশার মেন্টালি সাপোর্ট পাচ্ছে রে বন্ধু। তুমি যেভাবে আমার কণ্ঠস্বরকে আতপ কাকার মোল্লার সঙ্গে তুলনা করলে, হাউ ইনসাল্টিং সিচুয়েশন! ও নো মোনা বন্ধু,
বন্ধু সরি ভুল হয়েছে, কাজের মধ্যে ছিলাম তো। আসো আসো আসো। আমার কেন জানি মনে হচ্ছে বন্ধু বিদুষা তুই অতিরিক্ত কাজের চাপে একটা ডিমেনশিয়া রোগে ভুগছিস। ডিমেনশিয়া হচ্ছে এমন একটি পানিবাহিত রোগ। ডিসক্রিপশন দেওয়ার দরকার নাই, তুমি আমারে বলো তুমি আমার তদন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলেছো কিসের জন্য? তোমার মোবাইলতে একটা মেসেজ একটা মেয়ের মোবাইলে গেছে, সেটা তুমি মানকাসিপা বলে একটা বাংলা অভিধান বহির্ভূত খাঁটি বাংলা শব্দ আছে, সেটা কি তুই জানিস? এটা অভিধান বহির্ভূত শব্দ, সেটা বুঝেছি, কিন্তু উচ্চারণটা হয়নি বন্ধু, হওয়ার কথাও না। তুমি গ্রামে থাকিস, আমি কিছুদিন ঢাকায় থাকিছি তো, শব্দটা আমি শুনেছি। ওটা হবে মাইনকে চিপা, মানে হচ্ছে বেকায়দায় পড়া বা গেরা কলে পড়া। ইয়েস 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 ইউ কারেক্ট। এখন ইন্টারনেট তাদের দুজনকে আজ সকালে আমি ফিল্ডে নিয়ে গেছিলাম এক্সারসাইজ করাতে। আনফরচুনেটলি ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে। অ্যারিস্টটল নামক ফ্রাজাইল শিষ্যটি, সরি টু সে বন্ধু, ফ্রাজাইল মানে তো তুমি অবগত আছো, ভঙ্গুর। ওই ভঙ্গুর শিশুটির গর্দানে হঠাৎ করে বেকায়দায় আঘাত লাগে এবং সঙ্গত কারণে ইন্টারন্যাশনাল শ্রম আইনের মামলা অনুযায়ী 4 নম্বর ধারায় তারা আমাকে আমার বিরুদ্ধে মামলা রুজু করার একটা ভীতি প্রদর্শন করে। আরে বন্ধু, আমি একটু কাজ করতেছি তো, যেটা বলার সেটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করো। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি আই ট্রাই মাই বেস্ট টু শর্ট মাই স্পিচ। মানে তারা আমাকে যেটা বললো, এই মেসেজের তদন্ত বন্ধ করলে তারা আমার নামে মামলা করবে না, সেজন্য তোমাকে আমি তদন্ত বন্ধ করতে বলেছি। বুঝতে পারলাম না, মামলার সঙ্গে তদন্তের সম্পর্ক কি? কেন তারা এই কথা বলবে? কিছু কথা থাক না বন্ধু গোপনে, নাইবা শুনলি সে কথা। তুমি এই বাউলকে বাগানে প্রক্ষেপণ করছো না কেন বন্ধু? এই গ্রিক মাইথোলজির অবাধ দর্শের মতো দুর্বিষহ বাউল, যার পণ্য আমাকে শুধু বিরক্ত করে যাচ্ছে। সে হয়তো অন্য কারণে ডাকাডাকি করতেছে, তোমার জন্য না। চলো দেখি, চলো। কি দেখে আসবো আমরা? চলো। কি হয়েছে? কি সমস্যা? কি এরকম করতেছিস? কি আমার বন্ধুর পর রাগ? না বন্ধু, তোমার পর রাগ না। আমি পারবো না, সম্ভব না, কাজের মধ্যে ব্যস্ত আছি। খবরদার জেদ করিস না। কি ব্যাপার বন্ধু, তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে সেও তোমাকে কিছু বলছে? আরে বাবা, আমি বললাম না আমি পারবো না, তারপরে জেদ করতেছিস। আচ্ছা ঠিক আছে, রাত্রি নিয়ে যাবো না। হ্যাঁ কি ব্যাপার বন্ধু, ও কোথায় যেতে চাচ্ছে? কি বলতেছে সব তুমি? আর বন্ধু বললো না, ভালো যন্ত্রণার মধ্যে পড়েছি। কোন সুন্দরী তারা নাকি কি বলিছে, কারণ তার প্রেমে সে একদম দেওয়ানা মস্তানা হয়ে গেছে। সেই সুন্দরীর প্রেমে একদম ফিদা হয়ে বসে আছে। বন্ধু বন্ধু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভার্চুয়াল জগতের মানুষ। এই জগতে শুনে তোমার কোনো সম্পর্ক নেই বন্ধু। ও বন্ধু, সত্যি করে একটা কথা কথা, তুমি আমার বন্ধু বিজুষা, বিজুর রূপ ধরে অন্য কোনো গ্রাম থেকে আসনি তো বন্ধু? তুমি ভিন গ্রহের মানুষ না তো, তাই মঙ্গল গ্রহ থেকে আসনি তো তুমি নাকি? না বন্ধু, সত্যি করে ভালো বললাম তো, আসো কথা বলছো। না বন্ধু, আমি কোথায় এখন যাবো না। এই গাড়ি এবং তোমাকে দেখে আমার মনে হচ্ছে বেশিক্ষণ এখানে থাকা ঠিক হচ্ছে না, আমি পাগল হয়ে যাবো বন্ধু। এই খদ্দ খুঁজে পেয়েছি নাকি? পেয়েছিস? বাজনা কোন ওয়েবসাইটে গিয়েছিল দেখ। আমার ঘরে বসে আমার ল্যাপটপ ব্যবহার করে ও কোন ওয়েবসাইট ভিজিট করেছে। হাউ টু গেট এ গাই ইন এ 10 days। 10 দিনে কিভাবে একজন প্রেমিকের মন জয় করা যায়। দেখেছিস কিরকম নির্লজ্জ বেহায় মেয়ে বাজনাকে চিন্তা করেছিস? তুই বাজনারে কেন পটাচ্ছিস বলতো? চাইলে তুইও তো ওয়েবসাইটে ঢুকে কত কিছু সার্চ দিয়ে দিতে পারিস। তোরে কে মানা করিস? মানা করার কথা আমি বলেছি? এত কিছু জানার থাকতে
ওর এই বিষয়ে আগ্রহ কেন তুই বুঝিসনি? ওর লেটেস্ট টার্গেট হচ্ছে বিজুষা। কত তাড়াতাড়ি সম্ভব বিজুষার মন জয় করা যায় এটা নিয়ে হচ্ছে ওর মাথা ব্যথা। আমার সাথে কম্পিটিশনে নেমেছে। একজন যুবককে নিয়ে তোদের দুজনের কম্পিটিশন। আমি যদি বই লিখতে পারতাম তাহলে কি করতাম জানিস? খুব ভালো একটা বই বা নাটক লিখে ফেলতাম। এক কাজ কর, বাদ দে, তুই এখন ইন্টারনেটে ঢুকে সার্চ দে হাউ টু গেট এ গাই ইন 5 days। 5 দিনের মধ্যে তুই কিভাবে বিজুষারের মন জয় করতে পারবি জেনে যাবি। তুই আগায় থাকবি। অতি লোভে তাতে নষ্ট। আমি আমার টেকনিকে আগাবো। তোর টেকনিক কি সেটা শুনি? সেই টেকনিকটা আমি এখন তোকে বলবো না। কি ম্যাক্সি? বিজুষা, আসসালামু আলাইকুম, সোনিয়া বলছি। সেট করা নেই? আপনার নামটা সেভ করা কি মাস্ট? না, মাস্ট না, মাস্ট না। তবে তোমাদের তো মোবাইল আছে, ল্যাপটপ আছে, আমি তো আবার এসবের মেকানিক। এগুলো নষ্ট হয়ে গেলে তখন আমাদের দরকার পড়বে না? যখন দরকার হবে তখন কারো কাছ থেকে জেনে নেব। অযথা আপনার নামটা আমার কল লিস্টে উঠিয়ে কল লিস্ট ওভারলোড করার কি দরকার আছে? আপনি কি জানেন না মোবাইলে অনেক বেশি ওভারলোড করলে মোবাইল স্লো হয়ে যায়? এ বাবা রে, আমার একটা নম্বরের এত লোড থাক দরকার নেই, তোমার মোবাইল ভেঙে পড়বে না। আচ্ছা শোনো, আমি তোমাদের বাড়ির বাইরে অপেক্ষারত আছি, একটু বাইরে আসবা? হঠাৎ আপনি আমার বাড়ির সামনে অপেক্ষা করছেন কেন? আরে ভাই, মোবাইলে তো এত কথা বলতে পারবো না। তুমি যদি আসো তাহলে আসো, না আসলে দরকার নেই। আসছি, বাই। ভাব দেখালি কেন? ছেলেদের পাত্তা দিবা, তারা মাথায় উঠে বলবে। ছেলেদের সাথে ভাব দেখায়া তাদেরকে অ্যাভয়েড করে চলবা, তারপর পিছু পিছু ঘুরবে। আজকে বিজুষের সাথে সন্ধ্যাবেলা দেখা হয়েছিল। আমি ভাব দেখিয়ে তার সাথে কথা না বলে আকাশের দিকে তাকাতে তাকাতে বাড়িতে চলে এসেছে। সেই কারণে এই সময় সে আমার বাড়ির সামনে হাজির। বুঝতে পারছিস ম্যাক্সি কিসের আলামত? আসি। সোনিয়া, তুই এখন আবার কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি আম্মা। বাইরে মানে? এখন আবার বাইরে যাচ্ছিস কিসের জন্য? বাজনাদের বাড়ি যাচ্ছিস? আরে না, বিজু ভাই বাড়ির সামনে এসে অপেক্ষা করতেছে, আমি একটু শুনতে যাচ্ছি। বিজু বাড়ির ভিতরে না ঢুকে বাইরে অপেক্ষা করছি কেন? সেটা আমি শুনতে এসে তোমাকে বলতে পারবো। যাচ্ছি। কিসের আলামত পাও দেখি? একটা যুবক ছেলে এই রাতে আমার মেয়ে সোনিয়ার জন্য বাড়ির বাড়ি অপেক্ষা করতেছে। বিষয় কি কত দেখি? বিষয়টা খুবই হাস্যকর সুবাসী, একটু সবুর করো, এখনই জানতে পারবা। সন্দেহজনক কিছু না তো? বললাম তো হাস্যজনক। আরে বাবারে, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। এটা কি করে সম্ভব? একটা মেয়ের সঙ্গে তুই প্রেম করবি, পরে যদি রাজি হয়ে যায় তখন বুঝবা নাই। দেখেন বিজু ভাই, সবকিছু একটা লিমিট আছে। ওপেন হার্ট পরিবহনের মাধ্যমে আপনি আমার কি সিগন্যাল দিচ্ছেন সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ভাই কি বলতে চাচ্ছ তার মানে তো আমি বুঝতে পারতেছি না। আমি সহজ সরল মানুষ, আমি আমার কথা বলি। তুমি আমার ওপেন হার্টে মন দিয়েছো, সে তোমার উপর ফিদা হয়ে গেছে। এখন সে আমার সঙ্গে জেদাজেদি শুরু করেছে, সে তোমাকে এক নজর দেখে, সেই জন্য নিয়ে আসে। এটাই আমি বলতে চাচ্ছি, নিজের হার্টের কথা ওপেন হার্টের মাধ্যমে জানাতে চাচ্ছে। কে আমার উপর ফিদা, সেটা আমি ঠিকই বুঝেছি। এখন আমি বুঝেছি, কিন্তু তুমি তো ভুলের মধ্যে আছো। আচ্ছা, আমি এখন কিরাম করে প্রমাণ করবো। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। এই ওপেন হার্ট, তুই সোনিয়ার পরে ফিদা হয়েছিস না? এই দেখো, আর তুই তারে দেখার জন্য আমার সঙ্গে জেদাজেদি করিস নি? তাই দেখো, তা তো প্রমাণ হয়ে গেল।
শোনেন বিজু ভাই, নিজের মনের কথা গাড়ি রেখে না বলে নিজে বলার চেষ্টা করেন। কাউরে যদি ভালো লাগে তারে বলাটা লজ্জার কিছু নাই। আর মনের কথা বলতে হলে যে থার্ড পার্সন ঢুকাতে হয় না সেটা নিশ্চয়ই আপনি জানেন।